গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সুপ্রীতি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সকালে তো সমস্ত কাজ কমপ্লিট, যেরকম প্রত্যেক দিন ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দেওয়া। আমার কিন্তু জানি না কে কিভাবে কাজ শুরু করো, আমার কিন্তু ঘুম থেকে উঠেই আগে ঝাঁটা হাতে নিতে হবে। আমার ঝাঁটাটা দিয়েই কাজ শুরু হয়। আগে উঠোন ঝাঁট দিই, একটু বাসন মাজি, রাতে বাসন মাজি না, রেখে দিই আমি। সেই বাসনটা আমি সকালবেলা মাজি। তারপরে আমি একদম চাতাল ধুয়ে তোমার ঘর ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়ে তবে আমি বাইরে যাই। তো দুটো ঘর ঝাড় দিয়ে নিই, মানে রেডিমেডভাবে ঝাড় দিই, কারণ রান্না বান্না সেরে তোমার ঘর মোছার আগে ভালো করে আরেকবার ঝাড় দিই। সেই মতো বাসি কাজগুলো করে একদম জামা কাপড় ছেড়ে গোপালকে সেবা দিয়ে তারপর এসেছি রান্নায়। ঠাকুরের তো কোনো কাজই আমি করিনি এখনো, মানে একদম ওই যে বললাম বলতে কি তোমাদের আমি সবসময় বলি যে সকালবেলা আমার রান্না বান্না থাকলে আমি ঠাকুরের কাজ সকালে করতে পারি না। এই রান্না বান্না সারবো, সেরে গিয়ে তারপরে গিয়ে ঠাকুর ঘরে যাব। তো আজকে কি রান্না করছি বলো তো, তোমাদের একবার বলে দিই কি রান্না করছি। আজকে করছি ওই যে যেটা আমরা খেতে খুব ভালোবাসি, সজনে ডাঁটা উচ্ছে আলু দিয়ে ঝোল। তো আজকে এর মধ্যে কিন্তু সর্ষে দেবো না, একদম পাতলা করে ঝোলটা করবো, শুধু সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, হালকা একটু হলুদ আর লবণ, ব্যাস। এই দিয়ে কষিয়ে দেখো জল দিয়ে বসিয়ে দিয়েছি তরকারি। এটা আবার আমার বর খেতে খুব ভালোবাসে, আমরাও খুব ভালো খাই। আর সজনে ডাঁটা তো এখন প্রচুর প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে, তারপর ও দিচ্ছে, মানে সজনে ডাঁটার অভাব নেই। আর খেতে আমরা ভীষণ ভালোবাসি সজনে ডাঁটা, মোটামুটি অনেকেই ভালোবাসে সজনে ডাঁটা খেতে। তো কিছু কাঁচা লঙ্কা রয়েছে, কাঁচা লঙ্কাগুলো বোটা ছাড়ানো হয়নি, তো সেই লঙ্কাগুলোরই আমি বোটাগুলো ছাড়িয়ে নিলাম। বোটা না ছাড়িয়ে রাখলে আমার ভালো লাগে না, আমি যতটাই লঙ্কা নিই না কেন সব লঙ্কারই আমি একদম বোটা ছাড়িয়ে রেখে দিই। তো এদিকে কী রান্না করব বললাম আজকে তোমাদের, উচ্ছে আলুর ঝোল তো বসিয়ে দিয়েছি সজনে ডাঁটা দিই। আর এর আগের দিন ওই যে মাছ এনেছিলাম অনেক, তোমাদের দেখাইনি। বলেছিলাম আমি মাছ এনেছি, তো বলেছিলাম একটা একটা করে বার করবো, তোমরা দেখতে পাবে। তো দেখো আজকে আমি বাটা মাছটা বার করে নিয়েছি, আজকে বাটা মাছ রান্না করবো। বাটা মাছটা কেমন করে করবো বলো তো, একদম সর্ষে বাটা দিয়ে হাতে মেখে তারপর করবো। তো এর মধ্যে কি কি দিয়েছি, নুন হলুদ, একটা ছোট পেঁয়াজ দিয়েছি আর কাঁচা তেল, আর দিয়ে দিয়েছি সর্ষে। আমি কিন্তু গুঁড়ো সর্ষে আজকে ব্যবহার করছি না, সর্ষে আমি মিক্সিতেই পেস্ট করে নিয়েছি, সর্ষে কাঁচা লঙ্কা একটু লবণ আর হলুদ দিই। তাহলে কি হয় বলো তো, একদম তিতো হয় না সর্ষে বাটাটা। ওইভাবে আমি সুন্দর করে দেখো বেটে নিয়েছি। এবার হাতের সাহায্যে এটাকে আমি সুন্দর করে মাখবো, যত সুন্দর করে মাখবো তত কিন্তু সুন্দর হবে জিনিসটা। তো আমি এটাকে হাতের সাহায্যে দেখো সুন্দর করে একদম মেখে পরিপাটি করে রেখে দিলাম। এটা কমপ্লিট আমার রেডি একদম মাছটা। আর এদিকে দেখো ভাতের জল গরম হয়ে গেছে দেখছি, তো ভাবলাম না চালটা দিয়ে দিই, ভাতের জল গরম হয়ে গেছে। আর কতটা তাড়াহুড়ো করে বলো তো সকালটা কাজ করছি, তবে হ্যাঁ আজকে অনেক সকালেই রান্নাঘরে এসেছি, তার জন্য অনেক কিছুর আয়োজন নিয়েই বসেছি রান্নার, যেমন উচ্ছে আলুর ঝোল। আর এদিকে দেখলে মাছটাকে একদম রেখে আমি রেডি করে রেখেছি। আর উচ্ছে আলুর ঝোল দেখো আমার হয়ে গেছে। আরেকটা পদও করবো, সেটা তো তোমাদের বলিনি। হ্যাঁ বলছি, উচ্ছে আলুর ঝোল কমপ্লিট। আর ওদিকে ভাতের গ্যাস না আমি কমিয়ে রেখেছি। তো দেখো আবার কিন্তু আমি কড়াই একদম ধুয়ে পুছে বসিয়ে দিয়েছি। মাছটা না আমি লাস্টে করবো, একদম মেখে রেডি করাই আছে। আর একটা কী রান্না করবো বলিনি তো তোমাদের, কুমড়ো শাক। আগের দিন না আমি কুমড়ো শাক এনেছিলাম বাজার থেকে, সেটা তো কেটে রেখে দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম যে দেখো কিরম দড়ি দড়ি হয়ে গেছে শাকটা। তো সেই শাকটা কেটে আমি প্যাকেট করে একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই শাকটাই আজকে আমি একটু ঝোল মতো করবো, এটাও খেতে বেশ ভালো লাগে। এক কথা আমরা শাক পাতা খেতে না আমি তো বেশ ভালোবাসি। তো এর মধ্যে কী দিয়েছি বলো তো, দিয়েছি একটা পেঁপে, আলু, মিষ্টি আলু। মিষ্টি আলু ছিল ঘরের অনেক দিনের আগেরই আনা, সেই মিষ্টি আলু দিয়েছি, দু চারটে পটল দিয়েছি, সমস্তটা দিয়েছি। আর আমি কিন্তু জল দিয়েছি আগে, তোমরা কি খেয়াল করেছো, আমি কিন্তু জল দিয়েছি, জলে লবণ দিয়েছি। তারপর সবজি আর শাকটা দিয়ে দিলাম,
দিয়ে 2-4টে লঙ্কা চিড়ে দিয়েছি। এদিকে দেখছি লবণের ডিব্বায় লবণ বারণ, তো ঘরে আছে লবণ, তো প্যাকেট থেকে লবণটা একদম ঢেলে নিলাম। আর শাকটা তো আমি সেদ্ধ করে নিয়েছি পরে সোমবার দেবো বলে। তো শাকটা দেখো আমার পুরো রেডি, মানে সেদ্ধ হয়ে গেছে একদম। আর আমি আজকে কিসে সোমবার দেবো বলো তো? কড়াইতে না, এই বাটিটাতেই সোমবারটা দিয়ে দেবো। মানে একটু শর্টকাট পদ্ধতিতে তাড়াহুড়ো করে রান্না করছি, যেহেতু সকালে যেভাবে তাড়াতাড়ি হয়। বাটিটাতে তরকারি যেহেতু রাখবো, তাই বাটিটার মধ্যেই আমি ভাবলাম চলো সোমবার দিয়ে দিই বাটিটায়। তো আর তোমার শাকটা এরম করে সেদ্ধ করে আমি দেখেছি অনেক ভিডিওতেই এরম সেদ্ধ করে সোমবার দেয়, তো আমরাও দিই। আর এই সোমবারে কী কী দেবো বলো তো? এতে দিয়ে দিয়েছি আমি শুকনো লঙ্কা আর হচ্ছে গিয়ে কালো জিরে ফোড়নে। তো দেখো শাকটা আমি পুরো এখন দিয়ে দিচ্ছি। একদম বাটিটা প্রচুর পরিমাণে গরম হয়ে গেছিলো। বাটি না, কড়াই একরকম আর বাটি একরকম, তাই না বলো? তো চলো পুরো শাকটা এখন আমি মানে বাটিটায় ঢেলে দিয়ে দেবো পুরো শাকটা। আগে কিছুটা দিয়ে নিলাম, যেহেতু বাটিটা প্রচুর পরিমাণে না গরম হয়ে গেছিলো, তেতে গেছিলো বাটিটা। তো শাকটা আমি পুরো দেখো দিয়ে দিলাম। এবার শাকটা একটুখানি জাস্ট একটু 2 মিনিট মানে একটু নেড়ে চেড়ে ফুটলে আমি শাকটাকে নামিয়ে ফেলবো। ও আরেকটা কথা, অফ ক্যামেরায় আমি কিন্তু এর মধ্যে একটু মিষ্টি দিয়েছিলাম। শাক তো একটু মিষ্টি না হলে না পানসা ভাব লাগে, ভালো লাগে না খেতে, তাই অফ ক্যামেরায় আমি একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম। তো দেখো শাক কিন্তু আমার পুরো রেডি, শাক রান্না আমার হয়ে গেছে। তো এটা নামিয়ে ফেলছি। বর আমাকে জিজ্ঞেস করছে কী গো রান্না হয়েছে? আমি এখনও তো টাইম হয়নি, হয়ে যাবে। পাতুরি তো বেশি সময় লাগবে না, যদিও পাতুরি গ্যাস কমিয়ে কমিয়ে করতে হয়, তবু সময় লাগবে না বেশি একটা। যাই হোক এখন আমি পাতুরিটা বসাবো। আর এদিকে কিন্তু আমার ভাত হয়ে গেছে জানো, এদিকে ভাত আবার উবুদো ভাত হয়ে গেছে। ভাতটা নামিয়ে ভাতটা বরকে বেড়ে খেতে দিয়ে দেবো, দিয়ে আমি পাতুরিটা এই পাশে করতে থাকবো। এটাই আমার এখন পরিকল্পনা, বুঝেছো তো? তো চলো ভাতটা দিয়ে দিই। এদিকে কিন্তু কড়াই বসিয়ে আমি কিন্তু গ্যাস ধরিয়ে দিয়েছি। গ্যাস ধরিয়ে গ্যাসটা একটু কমিয়ে রেখেছি, যে কমানো থাক, কড়াইটা গরম হোক, এদিকে আমি ভাতটা উবুর দিয়ে দিই। আর দেখেছো আমার মোবাইলটার কী অবস্থা, শুধু আলো আপ ডাউন করবে। এই যে কী বিরক্তিকর, তোমাদের কি বলবো, আমার এত বিরক্ত লাগে না, জানি না কেন। দেখো সমানে আলো কমছে আর বাড়ছে, জানি না কেন হচ্ছে এরকম। বেশ অনেক দিন ধরেই আমার মোবাইলে এই সমস্যাটা হচ্ছে, জানি না কেন হয়। আর এই দেখো কড়াই তো গরম হয়ে গেছে, কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে কড়াইটা একটু বেশ ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে এই যে মাছটাকে আমি একদম রেডি করে রেখেছি মেখে, মাছটাকে আমি পুরো দিয়ে দিলাম। আর মাছটা কিন্তু আজকে একদম টান টান করে করবে, বর বলেছে একদম টান টান করে করবে, শুকনো শুকনো। ও ভাত দিয়ে মুছে মুছে খাবে। তা আমি বললাম ঠিক আছে চলো ওভাবেই আজকে রান্না করি। তারপর দুটো ঝোল তো হয়েছে, উচ্ছে আলুর ঝোল, কুমড়ো শাকের ঝোল, দুটো তরকারি তো হয়েছে। তো দেখো আমার মাছ রান্না রেডি, দেখেছো? মাছ রান্না কি সমস্ত রান্নাই রেডি। তা তোমাদের সবটাই একবার আমি দেখিয়ে দিলাম। দেখো সমস্তটা আমার রান্না কমপ্লিট। আর বরকে কিন্তু আমি খেতেও দিয়ে দিয়েছি। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কখন বলো তো? এখন হচ্ছে দুপুরবেলা। একদম স্নান টান করে আমি তোমাদের সামনে এসেছি। আমার সমস্ত কাজ হয়ে গেছে, মানে যাবতীয় সংসারের যা কাজ থাকে, বাসন মাজা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, আসবাবপত্র মোছা, কাচিনি আজকে। তবে সমস্ত কাজ হয়ে গেছে। আর এই দেখো আমি স্নান করে পুজো দিয়ে না এই খাতায় মুদি বাজার লিখছিলাম। মুদি বাজার বারণ তো, তাই ওটা লিখে নিচ্ছিলাম। এ দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট একদম। আর বিছানায় বই খাতা দেখলে ছেলে পড়ছিল। তো আমার সমস্ত কাজ হয়ে গেছে একদম, মানে দুপুর পর্যন্ত সব কাজ কমপ্লিট একদম। রান্না থেকে সকাল থেকে পুজো দেওয়া, বাসন মাজা, ঘর মোছা, জামা কাপড় গোছা, যা যা যাবতীয় কাজ থাকে সব সেরেছি, তবে এক্সট্রা কোনো কাজ করিনি। তো কাজ বাজ সব কমপ্লিট। তো স্নান টান সবই তো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এখন একটু বিশ্রাম নেব, তারপর দুপুরের খাওয়া দাওয়া করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে আসবো সামনের দিন। তো চলো আজকের মতন সবাইকে টাটা।